নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব বেগুনের একটা রেসিপি। কারণ শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকম সবজি বাজারে থাকে, তার মধ্যে বেগুন সারা বছর পাওয়া গেলেও শীতকালের বেগুনের একটা অন্যরকম স্বাদ। তাই বিভিন্ন রকম বেগুনেরও রেসিপি কিন্তু এই সময় হয়ে থাকে, যেগুলো খেতেও বেশ ভালো লাগে। বেগুন ভাজা তো সবসময় আমরা খাই, কারণ শীতকালের বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে। আর এই শীতকালের বেগুন দিয়ে আজকে যে রেসিপিটা করব, এটা কিন্তু বেশ পুরনো একটা রেসিপি, একটা সাবেকি রেসিপি, অনেক পুরনো হারিয়ে যাওয়া রান্নার মধ্যে রয়েছে। নতুনভাবে বেগুন ভাজাকে এইভাবে করে দেখুন, আমার মনে হয় সকলের খুব ভালো লাগবে। বেগুনটাকে প্রথমে গোল গোল করে একটু তেঁচড়া করে বেগুনটাকে কেটে নিতে হবে। মানে একদিকের মুখটা থাকবে একটু মোটা আর একটা সাইড থাকবে একটু সরু, মানে একটু তেঁচড়া করে বেগুনটাকে গোল করে কাটতে হবে। এবার যে দিকটা আমি একটু মোটা করে কেটেছি, দেখুন সেখানে একটা পকেট করে নিলাম। একটা দিক কিন্তু জোড়া থাকলো, আর একটা দিক একটু মোটা করে কেটেছি। দেখুন যে দিকটা একটু মোটা রয়েছে সেখান থেকে আমি কিন্তু কাটটা শুরু করেছি, আর জোড়া দিকটা রেখেছি, যে দিকটা একটু পাতলা করে রেখেছি সেই দিকটা আমি কিন্তু জোড়া রেখে দিয়েছি। সব কটা বেগুনের স্লাইসগুলোকেই আমি একইভাবে কেটে নিচ্ছি। এবার বেগুনগুলোর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু চিনি দেব। যেরকম আমরা বেগুন ভাজা করার জন্য যে যে জিনিস উপকরণগুলো দিই সেগুলোই দিয়ে নেব। আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। লবণ, চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব। বেগুনটা যখন এই লবণ চিনিটা মাখাচ্ছি, তখন কিন্তু বেগুনের এই পকেটের ভেতরটা, যেটাতে কাঠ দিয়ে একটা পকেট করে নিলাম, তার ভেতরটাও কিন্তু সুন্দরভাবে এগুলোকে লাগিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে আঙুল দিয়ে দিয়ে আমি একটু লবণ মিষ্টিটা লাগিয়ে দিচ্ছি, যাতে বেগুনটা নরমও হয়ে যায় আর খেতেও সুস্বাদু হয়। তবে খুব পাতলা করে কাটবেন না, একটু মোটা করেই বেগুনটা কাটবেন, না হলে এই পকেটটা কিন্তু হবে না। এটা কেটে একটু সাইডে রেখে দিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত। এবার এই সর্ষে আর পোস্তটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। শুকনো ঘুরিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা, একটু নারকেল দিলাম। আমি এখানে 2-3টে ফলা মতো নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর এর সাথে একটু লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1/2 টিস্পুনেরও কম একটু চিনি। সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। খুব বেশি জল দেবেন না, কারণ এটা একটু টাইট পেস্টটা হবে। এই ধনে পাতার জলে আর একটু সামান্য 1 চামচের মতো জল দিয়েছি, তাতেই কিন্তু এটা হয়ে যাবে। দেখুন পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমি 3 টেবিল চামচের মতো বেসন নিলাম। বেসনের মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি লবণ আর একটু কালো জিরে, এগুলো দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে বেসনটাকে ভালো করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলা না, একটু গাঢ় ব্যাটারটা তৈরি হবে। ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নেব। বেসনটাকে ভালো করে না ফেটালে কিন্তু খুব একটা ক্রিস্পি হবে না, সেই জন্য খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। বেসনটা ফেটানো হয়ে গেছে, এটাকে এবার 3-4 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এবার দেখুন এখানে যে বেগুনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এই পকেটের মধ্যে এই যে সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা করেছি, এটাকেই পকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনের ভেতরে এটাকে ঢুকিয়ে দিলাম। এবার সব কটা বেগুনের মধ্যেই কিন্তু এটা দিয়ে দেব। বেশ পুরটা সুন্দরভাবে বেগুনের ভেতরে সুন্দরভাবে পুরটাকে ঢুকিয়ে দেব। তবে ওভারলোডেড করে দেবেন না, তাহলে বাইরে থেকে বেরিয়ে চলে আসবে। এই জন্য ভেতরটাকে অল্প করেই দিতে হবে, কিন্তু খুব বেশি ওভারলোডেড করে দিলে হবে না। জাস্ট মিশ্রণটাকে আমি সুন্দরভাবে চামচের পেছন দিক দিয়ে দেখুন এইভাবে দুদিকেই করে নিচ্ছি।
সব কটা হয়ে গেছে। এবার দেখুন এই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ব্যাটারটাকে মধ্যে একটু দিয়ে দিচ্ছি কাঁচা পোস্তর দানা। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এক একটা করে বেগুন আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। তবে খুব মোটা করে ব্যাটারটা লাগাবো না, একটু ব্যাটারটাকে কিন্তু পাতলা করেই দেবো, আর এই মুখটাকে সিল করে দেবো, ব্যাটারটা যেন মুখের মধ্যে সুন্দরভাবে চলে আসে, মানে সিল হয়ে যায়, ভেতরে পুরটা যেন বেরিয়ে না আসে। এবার আগে থেকেই সর্ষের তেল আমি একটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনটা ব্যাটারে চোবানো, ওপর থেকে আরও একটু কাঁচা পোস্ত ছড়িয়ে দিচ্ছি, যেটা একটু দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। এবার একটু খুন্তি দিয়ে দিয়ে আমি ওপরের মধ্যে একটু তেলটা দিয়ে দিচ্ছি, যাতে দুদিকই সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়। তবে এটা ডুবো তেলে ভাজলে ভালো হয়, আমি এটাকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে বেশ অনেকটা তেল দিয়ে ডুবো তেলে বেগুনি ভাজার মতো কিন্তু ভাজতে পারেন। দেখুন একটা হয়ে গেছে, এগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যেই এক একটা ভাজা হয়ে যাবে। তবে আঁচটাকে অবশ্যই কম রেখে ভাজবেন, কারণ বেগুনটাকে একটু সেদ্ধ হতে দেওয়ার সময় দিতে হবে। একইভাবে সব কটাকেই আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন এই বেগুনটাও ভাজা হয়ে গেছে, এটাকেও উঠিয়ে রেখে দেব। এই বেগুন ভাজা দিয়ে কিন্তু ডাল ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। পাতলা ধনেপাতা দিয়ে মুসুরির ডাল আর এরকম সুস্বাদু একটা বেগুন ভাজা পুর ভরা, আপনারা একবার খেয়ে দেখুন, মনে হয় আপনাদের বেশ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। একটা বেগুন ভাজাকে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন। বেগুনটা কাটার পরও ভেতরটা কি সুন্দর দেখতে লাগছে।